মাত্র 17 বছর বয়সে ফার্স্ট ক্লাস ডেবিউ। শেখ ইমতিয়াজ শিহাব সিলেটের এগেনস্টে কক্সবাজারে তার ক্যারিয়ারের প্রথম ম্যাচটা খেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটের। এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না। 17 বছর বয়স হোক, 18 হোক, 19 হোক কিংবা 25, ফার্স্ট ক্লাস সবসময় অনেক বড় জায়গা এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়াটাও খুবই জরুরি। শিহাব যখন ডেবু করলেন, খুব স্বাভাবিকভাবেই আমি যেহেতু ওই মাঠে উপস্থিত ছিলাম, আমি খুব অপেক্ষায় ছিলাম শিহাবকে বোলিং করতে দেখা, কেননা শিহাবকে আমি সবসময় তার সমবয়সী ক্রিকেটারদের সাথে বোলিং করতে দেখেছি। 17 বছরের একটা ছেলে টপ লেভেলে ক্রিকেটে এসে টপ লেভেলে ব্যাটসম্যানদের এগেনস্টে কেমন বোলিং করেন সেটা দেখার একটা আকাঙ্ক্ষা যে কারোরই থাকার কথা। শিহাব বোলিং করেছেন, প্রথম ইনিংসে মাত্র 2 ওভার বোলিং করেছেন এবং ওই 2 ওভারে আসলে মানে খুব একটা খুশি হওয়ার মতো বোলিং তিনি করতে পারেননি, বা একটা বা দুইটা বল হয়তো কোনো রকমের জায়গায় পড়েছে, বাট 12টা বলের মধ্যে 10টা বলে তিনি খুব বাজে ডেলিভারি করে ফেলেছেন। এটা হওয়াটাও স্বাভাবিক, দুইটা কারণে। এক হলো তিনি প্রথম বোলিং করছেন, সো একটা নার্ভাসনেস থাকাটা খুব অবভিয়াস। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো তিনি বোলিং করছিলেন বাতাসের উল্টো সাইড দিয়ে, তো খুব স্বাভাবিকভাবে তিনি যেখানে বল করতে চাচ্ছিলেন, যেভাবে চাচ্ছিলেন সেভাবে তিনি করতে পারছিলেন না। তারপরও প্রথম 2 ওভার এটা মেনে নেওয়াই যায়, প্রথম ইনিংস তার প্রথম খেলা। সেকেন্ড ইনিংসে তিনি বেশ অনেকগুলো ওভার বোলিং করেছেন এবং সেকেন্ড ইনিংসে শিহাব বেশ দারুণ বোলিং করেছেন, এটা বলতে হবে। কেননা তিনি ফার্স্ট ইনিংসে যেভাবে বোলিং করেছিলেন, এরপর সেকেন্ড ইনিংসে যেভাবে করলেন, 10 কি 11 ওভার বোলিং করেছেন, খুবই দারুণ বোলিং করেছেন। লেগ স্পিনাররা একটা দুইটা বল বাজে করবে প্রত্যেক ওভারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু শিহাব সেকেন্ড ইনিংসে খুব কন্ট্রোল বোলিং করেছেন, চেষ্টা করেছেন নিজের জায়গা, নিজের পরিকল্পনা সাকসেসফুলি করে দেখানোর, ডান করার। সো শেখ ইমতিয়াজ শিহাব ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলে ফেলেছেন, তার ফার্স্ট ক্লাসে ডেবু হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে হয়তো খুব বেশি প্রায়োরিটি দিই না, কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে খুব বেশি প্রাধান্য দিই না। আমাদের কাছে আন্ডার-19 যত বড়, ফার্স্ট ক্লাস ক্রিকেট ঠিক ততটাই ছোট। এই জন্যই অনেকেই হয়তো আপনারা জানতে চান যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলছে তা বুঝলাম, কিন্তু আন্ডার-19 কবে খেলবে। ব্যাপারটা এমন যে সাধারণ মানুষের কাছে মনে হয় যে আন্ডার-19 অনেক বড় জায়গা, ফার্স্ট ক্লাস ক্রিকেট এগুলো তো আসলে কেউ খোঁজখবর রাখে না। না, ব্যাপারটা একেবারে আলাদা। ফার্স্ট ক্লাস ক্রিকেট একটা দেশের ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় জায়গা। ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার স্বপ্ন সবার থাকে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়ে আপনার ন্যাশনাল টিমে যেতে হবে। আন্ডার-19 যারা খেলছে তারাও আন্ডার-19 খেলা শেষে ঘুরে ফিরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এসে নিজেদের প্রমাণ করবে, প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করবে। সো প্রমাণ করার জায়গাই হলো এটা। শিহাব আন্ডার-19 টিমে অবশ্যই থাকতে পারতেন, তার থাকাটা অস্বাভাবিক কিছু না। স্টিল আমি বিলিভ করি শেখ ইমতিয়াজ শিহাবের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার খুব ভালো সম্ভাবনা আছে, কেননা বাংলাদেশ ক্রিকেটে ফ্লাইটে যতক্ষণ না প্লেয়াররা উঠছে তার আগে আমি বিলিভ করি না যে সেই প্লেয়ার খেলতে যাচ্ছে। এরকম অনেক ঘটনা হয় যে বেগ গুছানো থাকে, ফ্লাইটের টিকিট কাটা থাকে, কিন্তু ওই প্লেয়ারের হয়তো শেষ অবধি যাওয়া হয় না, তার জায়গায় অন্য কেউ যাচ্ছে। এরকমটা অনেক হয়, অনেকের সাথেই হয়, বিভিন্ন সময়ে হয়। তো সেই জায়গা থেকে বিশ্বকাপের এখনও অনেক দেরি, তার আগে এশিয়া কাপ আছে, অনেকেই ভালো খেলবে, অনেকেই খারাপ খেলবে, আরও দুই একটা জায়গায় ছোটোখাটোভাবে এক্সপেরিমেন্ট হবে। তো সেই জায়গা থেকে শেখ ইমতিয়াজ শিহাবের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার খুব ভালো সম্ভাবনা আছে। এশিয়া কাপ খেললেও আমি অবাক হব না, কিন্তু তার জায়গায় যারাই হচ্ছে আন্ডার-19 টিমে খেলছে, যে লেগ স্পিনাররাই খেলছে, তারাও আসলে ভালো করছে। তো খুব স্বাভাবিকভাবেই যারা ভালো করছে তাদের বসিয়ে নতুন একজনকে আবার ট্রাই করা, এটা একটু ডিফিকাল্ট, বাট অবিশ্বাস্য কিছু না। তো শেখ ইমতিয়াজ শিহাবের আন্ডার-19 খেলা খুব ভালো সম্ভাবনা এবারই আছে। যদি এবার নাও হয়, শেখ ইমতিয়াজ শিহাব আন্ডার-19 ক্রিকেটটা খেলবেন, কারণ তার বয়স এখনও 17 বছর এবং তিনি সব ঠিক থাকলে পরের বিশ্বকাপটা অনায়াসে খেলতে পারবেন, আন্ডার-19 এর পরের যেটা আসছে। তো শিহাবের আসলে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই, এইটুকু বয়সে এই সময় তার ফার্স্ট ক্লাস ডেবিউ হয়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই তিনি হয়তো এই সময়ের মধ্যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার আগে ফার্স্ট ক্লাসে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন, তিনি আরও পরিণত হবেন, বড়দের ক্রিকেটে যখন বোলিং করবেন নিজের বোলিংটা আরও ভালো বুঝতে পারবেন। স্বাভাবিকভাবেই দিনে দিনে শিহাব আরও অনেক উন্নতি করবেন, আরও অনেক ভালো একজন লেগ স্পিনারে পরিণত হবেন, এটা বলাই যায়। যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ অথবা আন্ডার-19 যখন তিনি শেষ করবেন, তার আন্ডার-19 খেলার বয়স যখন শেষ হবে, অন্য বোলাররা যতটা পরিণত হয়ে আন্ডার-19 ক্রিকেটটা শেষ করে, শেখ ইমতিয়াজ শিহাব আন্ডার-19 শেষ করার পর তার চেয়ে অনেক অনেক বেশি পরিণত থাকবে, জাস্ট বিকজ অফ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য। এবং সব ঠিক থাকলে হয়তো তিনি প্রিমিয়ার লিগও খেলতে পারেন। তো শিহাবের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। শিহাবের ইনজুরিটার ব্যাপারে অনেকেই জানতে চান যে কীভাবে কী হয়েছিল। আসলে সব ঠিকঠাকই ছিল। আন্ডার-19 ওই প্র্যাকটিস ম্যাচ চলে দল ঘোষণার আগে, ক্যাম্প চলে। সো প্র্যাকটিস ম্যাচের একদম লাস্ট দিন ছিল বিকেএসপিতে, আমি যদি ভুল না করি।
তো হয় কি, ওই যে ম্যাচের আগে ওয়ার্ম আপ করা হয়, ম্যাচের আগে অনেক ধরনের এক্সারসাইজ করা হয়, তো তার পার্টনারের সাথে রাবার ব্যান্ড দিয়ে কাজ করার কথা ছিল, কাজ করছিল, তো ভুলবশত তার পার্টনারের হাত থেকে রাবার ব্যান্ডটা ছুটে যায়। ছুটে যাওয়াতে হয় কি, শিহাবের মুখটা এই পাশে ছিল টানার সময়, তো ছুটে যাওয়ার কারণে চোখে এসে একবারে হচ্ছে দড়িটা লাগে, রাবার ব্যান্ডটা লাগে, এবং তিনি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চোখ তো খুলতেই পারেননি, তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তার রেটিনার অনেকটা ক্ষতি হয়েছিল। এরপর তিনি 2-3টা হাসপাতাল বদলেছেন, তিনি বেশ উন্নত মানের চিকিৎসা করিয়েছেন, বিসিবি তাকে অনেক সহায়তা করেছে, বিসিবি তার প্রতি একেবারেই অযত্ন করেনি, এই জন্য বিসিবিকে ধন্যবাদ দিতেই হয়। শিহাব চোখের সমস্যা কাটিয়ে একটু একটু করে ক্রিকেটে ফেরা শুরু করেছেন, প্র্যাকটিস করছিলেন রংপুরে। আইএনসিএলের ক্যাম্প যখন চলছিল, আইএনসিএল টি20-র আগে, তখনও শিহাবকে দেখেছি তিনি রেগুলার প্র্যাকটিস করছেন, তার খোঁজ খবর নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে ভাই, আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আমি ফিট খেলার জন্য, এখন যে কোনো জায়গায় যে কেউ চাইলে আমাকে খেলাতে পারে। তো তারই প্রমাণ হলো তার ফার্স্ট ক্লাস ডেবু, তার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলা, এবং ফার্স্ট ক্লাসে তার আরও অনেক ম্যাচ খেলার সম্ভাবনা স্বাভাবিকভাবেই থাকবে। এমনকি যেহেতু তিনি এখন খেলার জন্য ফিট, যেহেতু তিনি ক্রিকেটে ফিরেছেন, আন্ডার-19-এর যে ক্যাম্পগুলোই হোক না কেন, তাকে নিশ্চিতভাবে হয়তো ডাকা হবে, ডাকাটাই খুব স্বাভাবিক। এবং শিহাব যেই মানে বলার, মানে তিনি যে কাউকে যে কোনো সময় রিপ্লেস করতেই পারেন, শিহাব যেই মানে বলার, তিনি যদি তার মানে পারফেক্ট ডেলিভারিগুলো করতে পারেন, তিনি যদি তার মতো করে বোলিংটা করতে পারেন, তার আসলে বাদ পড়ার সম্ভাবনা খুব একটা আমি দেখি না। সো এইবারের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে শিহাব খেলবেন কি খেলবেন না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, খেলার পসিবিলিটি সবসময় থাকে, কিন্তু পরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে শিহাব বাংলাদেশ টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হবেন, এতটুকু আমি বলতে পারি। এই তো শিহাবকে নিয়ে এই হলো আপডেট। দিনে দিনে আরও পরিণত হোক, আরও অনেক ভালো লেগ স্পিনার হোক, কেননা তিনি এই অল্প বয়সে যত মানুষের কাছে নিজের নামটা পৌঁছতে পেরেছেন, যত মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন, আমার মনে হয় না এত কম সময়ে খুব বেশি ক্রিকেটার এত নাম করতে পেরেছেন বা এতটা জায়গা নিতে পেরেছেন। আমি স্টিল অবাক হই এবং আমার খুবই ভালো লাগা কাজ করে যে স্কুল ক্রিকেটের সেই শিহাব এখনও মানুষের মনে মনে মুখে মুখে, এবং শিহাব খেললে, শিহাব না খেললে মানুষ জানতে চায় তার ব্যাপারে, মানুষের আগ্রহ আছে তার ব্যাপারে, এবং মানুষ বিশ্বাস করে, সাধারণ দর্শক বিশ্বাস করে শিহাব একদিন অনেক বড় লেগ স্পিনার হবে। সেই বিশ্বাস আমার নিজেরও আছে। বাংলাদেশ ন্যাশনাল টিমের নেটেও তাকে বোলিং করতে দেখেছি, তার লেভেলের ক্রিকেটারদের সাথেও দেখেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেটেও দেখলাম। প্রথম ইনিংসে এত বাজে বোলিং করার পর সেকেন্ড ইনিংসে যতটুকুই কামব্যাক করেছেন, আমি নিশ্চিত তিনি দ্বিতীয় ম্যাচ যখন খেলবেন বা তৃতীয় ম্যাচ যখন খেলবেন, তিনি আরও বেশি ম্যাচ যখন খেলার সুযোগ পাবেন, তার উন্নতিটা চোখে আপনাদের সবার পড়তেই থাকবে। তো শিহাব ভালো খেলুক, শিহাবের জন্য অনেক শুভকামনা, অল দ্য বেস্ট।